Hello and welcome everyone. I am Shongita and you are watching English with Shongita Ma'am channel. So সবাইকে ওয়েলকাম ইন আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ রয়েছো। তো এখন আমরা বেসিক্যালি ডাব্লিউপি কনস্টেবল মেনকে টার্গেট রেখে মক টেস্টের ক্লাস করছি। তো আজকে আমাদের ক্লাস টপিক কি? আজকে কিন্তু আমাদের সেম ক্লাস টপিক, অর্থাৎ আমরা মক টেস্টেরই ক্লাস করব এবং মক টেস্ট নাম্বার আজকে কত 43, অর্থাৎ এর আগে 42 ক্লাস আমরা কমপ্লিট করেছি। যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। অ্যান্ড এভরিডে সঠিক সময়ে ক্লাস করার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবে, যাতে তোমাদের কোনো নোটিফিকেশন ইস্যু না হয়। আর যারা এখনও আমাদের ফেসবুক এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, ইজি স্টাডি সহজপাঠ লিখে সার্চ করো এবং যুক্ত হয়ে যাও আমাদের গ্রুপে নিজেকে আপডেট রাখার জন্য। আর অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে, কারণ সেখানে কিন্তু সমস্ত রকম ক্লাসের লিঙ্ক প্রোভাইড করা হয়ে থাকে। চলো নেক্সট দেখে নেবো। তো এটাই আমাদের টোটাল সিলেবাস। অনেকগুলো টপিকস কিন্তু প্রায় সবগুলোই আমরা কমপ্লিট করেছি, শুধুমাত্র জাম্বেল এবং এরর কারেকশন বাকি, এই দুটোও আমরা কমপ্লিট করব। ওকে, তো সবাইকে গুড মর্নিং অ্যান্ড সুপ্রভাত জানিয়ে শুরু করব আজকের ক্লাস। তো চলো লেট স্টার্ট। বাট শুরু করার পূর্বে একটা জিনিস আমি তোমাদেরকে বলবো, টোটাল 25 কোশ্চেন রয়েছে। তো কত স্কোর করতে পারছো সেটা অবশ্যই প্রথম থেকে কাউন্ট করবে এবং ক্লাসের শেষে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো চলো শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 1 তোমাদের স্ক্রিনে কি বলেছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক বা শূন্যস্থান পূরণ থেকে প্রশ্ন। তো চলো কোশ্চেন কি আছে দেখে নি। হি অফেন বোস্ট ড্যাশ হিজ ওন অ্যাচিভমেন্টস। অপশন এ অন, বি অ্যাবাউট, সি ও এফ অফ এবং ডি ও ডবল এফ অফ। তো প্রত্যেকটা প্রশ্নের জন্য তোমরা 10 সেকেন্ড করে সময় পাবে, তার মধ্যেই তোমাদেরকে অ্যান্সার করতে হবে। আর এটা কিন্তু আমাদের প্রিপোজিশন থেকে কোশ্চেন দিয়েছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তো রেডি সবাই? কোশ্চেন নাম্বার 1 এর জন্য কি হবে আমাদের সঠিক উত্তর? সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 1। চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে? বোস্ট কথার অর্থ কি? বোস্ট মিন্স হলো কোনো কিছু নিয়ে অহংকার করা। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ও এফ অফ, এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর। তো এই প্রসঙ্গে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে প্রাউডের সঙ্গে আমরা কি প্রিপোজিশন ব্যবহার করি এবং প্রাইডের সঙ্গে আমরা কি প্রিপোজিশন ব্যবহার করে থাকি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের এক্সামের জন্য। অবশ্যই এটা তোমাদের হোমওয়ার্ক, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। চলো নেক্সট কোশ্চেন দেখে নেবো। কোশ্চেন নাম্বার 2 কি বলেছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল। আর্টিকেল থেকে প্রশ্ন। কি বলেছে? ইয়েস্টারডে I read a story about dash on eyed pirate. অপশন এ নো আর্টিকেল, বি এ, সি অ্যান্ড এবং ডি দি। তো চলো অ্যান্সার করো, কি হবে আমাদের সঠিক উত্তর? দেখো আর্টিকেল থেকে কোশ্চেন তোমাদের দিতে পারে, আর এই যে কোশ্চেনটা এরকম টাইপসেরই একটা কোশ্চেন কিন্তু রিসেন্টলি আমাদের ডাব্লিউবিসিএস এক্সামে দিয়েছিল। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। এ নয়, এখানে কিন্তু ভুল রয়েছে, অপশন বি কিন্তু আমাদের সঠিক উত্তর। দেখো সাধারণত ভাওয়েল দিয়ে স্টার্ট হলে কি বলছি, সাধারণত ভাওয়েল দিয়ে স্টার্ট হলে সেক্ষেত্রে আমরা আর্টিকেল এন এর ব্যবহার করে থাকি। আর কনসোনেন্ট দিয়ে শুরু হলে সেক্ষেত্রে আমরা আর্টিকেল এর ব্যবহার করে থাকি। তো ও যেটা সেটা আমাদের ভাওয়েল, তোমরা নিশ্চয়ই জানো। এ, ই, আই, ও, ইউ, এই 5টা হলো আমাদের ভাওয়েল। তো এখানে তো ও দিয়ে স্টার্ট হয়েছে, তাহলে অ্যাকচুয়ালি অ্যান্সার এন হওয়ার কথা। বাট ও এর উচ্চারণটা যদি ওয়া হয়, আই রিপিট এগেইন। দেখো আমি আরো একবার বলছি, কি বললাম? ও এর উচ্চারণটা যদি ওয়া হয়, আমরা যখন ওয়ানটা বলছি তার মানে এরকম আসছে ওয়ান, তাই না? তো কি আসে? ওয়া। তো ও এর উচ্চারণ যদি ওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আমরা এন এর ব্যবহার করি না, সেক্ষেত্রে কিন্তু আমরা এর ব্যবহার করে থাকি, মনে থাকবে। সো হিয়ার অপশন বি ইজ আওয়ার রাইট অ্যান্সার, অর্থাৎ এ কিন্তু আমাদের সঠিক উত্তর, বি। ওকে, চলো নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 3, ফাইন্ড আউট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। এক্স্যাক্টলি ওয়ার্ড যেটা সেটা হলো রেসিপিয়েন্ট। অপশন এ, বি, সি, ডি। কি হবে আমাদের সঠিক উত্তর? বানানটা একটু ভালো করে দেখে নাও, অপশন এ, বি, সি, ডি। সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 3। চলো অ্যান্সার করো, কি হবে আমাদের সঠিক উত্তর? রেসিপিয়েন্ট। ওকে, অর্থাৎ প্রাপক বলতে পারো। রেসিপিয়েন্ট কথার অর্থ হলো প্রাপক। তো এক্ষেত্রে কিন্তু অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, এটাই কিন্তু সঠিক বানান। RECIPIENT, রেসিপিয়েন্ট কথার অর্থ হলো প্রাপক। মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 4 কি বলেছে দেখো, দ্য ওয়ার্ড মোস্ট সিমিলার ইন মিনিং টু অবডিউরেট। অর্থাৎ অবডিউরেটের সিনোনিম যেটা সেটা আমাদেরকে অপশন থেকে খুঁজে বের করতে হবে। চলো অপশানে কি কি আছে দেখে নিই। অপশন এ অবসোলেট, বিতে বলেছে স্টুবন, সিতে বলেছে এংরি এবং ডিতে বলেছে ওবিডিয়েন্ট। রেডি সবাই? সো ইউর টাইম স্টার্ট নাও ফর কোশ্চেন নাম্বার
4। চলো অ্যান্সার করো আমাদের সঠিক উত্তর কি হবে। তো অবসোলেট কথার অর্থ হলো অপরিচালিত, অর্থাৎ যেটার প্রচলন এখন আর নেই। বাট অবডিউরেট কথার অর্থ কি? তো এক্ষেত্রে কিন্তু অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ স্টুবর্ন বা অবডিউরেট একই মানে, যেটা হলো জেদি। কি বলতে পারি? জেদি বা একগুঁয়ে এরকম টাইপসের। ওকে, অপশান বি আমাদের সঠিক উত্তর, ওবিডিয়েন্ট বা এংরি নয়। চলো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 5। তো কি বলেছে দেখো, দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং টু নেভিউলাস, অর্থাৎ নেভিউলাসের বিপরীত শব্দ যেটা, সেটা আমাদেরকে অপশন থেকে খুঁজে বের করতে হবে। অপশন এতে বলেছে ট্রান্সপারেন্ট, বিতে বলেছে কনফিডেন্ট, সিতে বলেছে এক্সাক্ট এবং ডিতে বলেছে ভগ। রেডি সবাই? তো চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 5 এর জন্য কি হবে আমাদের সঠিক উত্তর। তো নেবুলাস কথার অর্থ হলো অস্পষ্ট, মিনিংটা আমি তোমাদেরকে বলেই দিলাম। নেবুলাস কথার অর্থ হলো অস্পষ্ট। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর যেটা, সেটা হয়ে যাবে স্বচ্ছ বা স্পষ্ট যেটা, অর্থাৎ ট্রান্সপারেন্ট। কনফিডেন্ট বুঝতেই পারছো, এক্স্যাক্ট। আর ভগ কথার অর্থ কি? ভগ কথার অর্থ হলো অস্পষ্ট। তো এটা যদি আমাদের সিনোনিম চাইতো তাহলে কিন্তু অপশন ডি অ্যান্সার হতো, বাট যেহেতু এটা অপোজিট অর্থাৎ অ্যান্টোনিম চেয়েছে, অ্যান্টোনিম, সেই জন্য আমাদের অ্যান্সার হয়ে যাবে ট্রান্সপারেন্ট অর্থাৎ স্বচ্ছ। চলো নেক্সট কোশ্চেন দেখে নেবো। কি বলেছে কোশ্চেন নাম্বার 6, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট অপশন। কোশ্চেন ট্যাগ থেকেই প্রশ্ন দিয়েছে। কি বলেছে? হি সেলডাম ভিজিটস হিজ আঙ্কেল ড্যাশ কোশ্চেন ট্যাগ। অপশন এ ডু হি, বিতে বলেছে ডাজন্ট হি, সিতে বলেছে ডাজ হি এবং ডিতে বলেছে ডোন্ট হি। কি হবে আমাদের সঠিক উত্তর? তো চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 6 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? অপশন এ, বি, সি অথবা ডি। ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করতে হবে এবং সেই সঙ্গে ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করতে হবে। অ্যান্ড যদি মনে হয় কোনো অ্যান্সার আমি ভুল বলেছি বা বুঝতে পারছো না, এরকম যদি হয়, সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদেরকে রিপ্লাই করব। তো এক্ষেত্রে কিন্তু অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। অপশান সি। অনেকের মনে হতে পারে অপশান এ, বাট ভুল। চলো বুঝে নিই কেন। দেখো, তো যখন আমরা কোশ্চেন ট্যাগ করি সাধারণত আমরা তিনটে জিনিস ব্যবহার করি। প্রথমে একটা হেল্পিং ভার্ব, তারপর একটা নট, আর একটা সাবজেক্ট অনুযায়ী প্রোনাউন। এটাই আমাদের নিয়ম, তাই না? তো এখানে অ্যাকচুয়ালি আমরা নটের ব্যবহার করব কিনা সেটা আগে দেখে নিই। যদি সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ থাকে, হ্যাঁ বোধক থাকে, তখনই আমরা নেগেটিভ করি। আর সেন্টেন্সটা যদি নেগেটিভ থাকে সেক্ষেত্রে অ্যাফার্মেটিভে করতে হয়। তো এখানে দেখো একটা রয়েছে যেটা হলো সেলডম, আর সেলডম কথার অর্থ কি? কদাচিৎ। কদাচিৎ মানে কি? এটা হলো আমাদের নেগেটিভ ওয়ার্ড। তার মানে কি? নেগেটিভ যদি হয় সেক্ষেত্রে অ্যাফার্মেটিভ করতে হবে, অর্থাৎ আমরা আর নটের ব্যবহার করতে পারবো না। এরকম আরও কিছু রয়েছে, যদি সেন্টেন্সের মধ্যে হার্ডলি, বেয়ারলি, রেয়ারলি এগুলো থাকে, তো এগুলো সবই কিন্তু আমাদের নেগেটিভ ওয়ার্ড। মনে থাকবে, এগুলো সবই কিন্তু আমাদের নেগেটিভ অ্যাডভার্ব বা নেগেটিভ ওয়ার্ড। তো যেহেতু নেগেটিভ রয়েছে, নটের ব্যবহার করব না। তাহলে ফার্স্ট যেটা, সেটা হলো হেল্পিং ভার্ব। এবার দেখো কোন টেন্সে রয়েছে। দেখো ভার্বের সঙ্গে এস যুক্ত রয়েছে। ভার্বের সঙ্গে এস থাকা মানে প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট যদি হয় সেক্ষেত্রে কোশ্চেন করার জন্য আমরা ডু অথবা ডাজের ব্যবহার করি। আর ভার্বের সঙ্গে যদি এস থাকে সেক্ষেত্রে আমরা ডু এর ব্যবহার করি না, সেক্ষেত্রে আমরা ডাজের ব্যবহার করি। তাহলে হয়ে গেল ডাজ। আর সাবজেক্টটা কি ছিল? হি। তাহলে প্রোনাউন হি যেটা, সেটাকেই বসিয়ে দিলাম, অর্থাৎ ডাজ হি আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7। কি বলেছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আবারও একটা প্রিপোজিশন থেকে কোশ্চেন দিয়েছে। কি বলেছে? আই হ্যাভ ইনভাইটেড অল মাই ফ্রেন্ডস ড্যাশ ডিনার অ্যাট দ্য তাজ। তো অপশন এতে বলেছে নো প্রিপোজিশন, বিতে বলেছে ফর, সিতে বলেছে টু এবং ডিতে বলেছে টু দা। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কি হবে? দেখো, প্রিপোজিশন থেকে কোশ্চেন, ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন। সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 7. Fill in the blank with appropriate preposition. I have invited all my friends dash dinner at the Taj. তো দুটো অপশন নিয়ে তোমাদের কনফিউশন হতে পারে। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ টু। এখানে কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে টু, ফর নয়। অনেকের মনে হতে পারে ফর ডিনার, বাট এটা কিন্তু ভুল। ইনভাইটেড এর সঙ্গে এখানে আমরা যেটা ব্যবহার করব সেটা হলো টু। ইনভাইটেড টু ডিনার, ইনভাইটেড টু লাঞ্চ, এটাই কিন্তু আমরা ব্যবহার করে থাকি। চলো নেক্সট কোশ্চেন দেখে নেবো, কোশ্চেন নাম্বার 7। কি বলেছে দেখো, অন হু বিয়ার্স পেইন অ্যান্ড কমফর্ট উইদাউট কমপ্লেইন্ট ইজ এ। অর্থাৎ
যে বিয়ার করে, বহন করে পেইন এবং কমফর্ট উইদাউট কমপ্লেন, তাদেরকে আমরা এক কথায় কি বলবো? অপশন এ স্টোইক, বিতে বলেছে স্কেপটিক, সিতে বলেছে সাইনিক এবং ডিতে বলেছে হেডোনিস্ট। তো রেডি হবে কোশ্চেন নাম্বার 8 এর জন্য? কি হবে আমাদের সঠিক উত্তর? সো ইওর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 8। চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে? তো এক্ষেত্রে কিন্তু অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ স্টোইক। দেখো স্কেপটিক কথার অর্থ কি? স্কেপটিক কথার অর্থ হলো সন্দেহবাদী, সন্দেহবাদী। এবং নেক্সট যে দুটো রয়েছে এই দুটো তোমাদের হোমওয়ার্ক, অবশ্যই সাইনিক কথার অর্থ কি এবং হেডোনিস্ট কথার অর্থ কি তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। চলো নেক্সট কোশ্চেন দেখে নেবো, কোশ্চেন নাম্বার 9। কি বলেছে? দ্য ইডিওমেটিক এক্সপ্রেশন বিউরি দ্য হ্যাচেট মিনস, অর্থাৎ বিউরি দ্য হ্যাচেট কথার অর্থ কি? অপশন এ ফরগেট পাস্ট এনমিটি অ্যান্ড বি ফ্রেন্ডলি, বিতে বলেছে হাইড এভিডেন্স অফ এ ক্রাইম, সিতে বলেছে নট ইউটিলাইজিং ওয়ান্স ট্যালেন্টস এবং ডিতে বলেছে ফরগেট ওয়ান্স পাস্ট। সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 9। চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে? বিউরি দ্য হ্যাচেট কথার অর্থ কি? তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ পুরানো শত্রুতা যেটা সেটাকে ভুলে যাওয়া এবং ফ্রেন্ডলি হয়ে ওঠা, এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর, বিউরি দ্য হ্যাচেট কথার অর্থ। অপশন এ আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10। কি বলেছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, শূন্যস্থান পূরণ থেকে প্রশ্ন। হি কুড নট কনভিন্স এনিবডি উইথ হিজ ড্যাশ আর্গুমেন্টস। অপশন এ স্পেশিয়াল, বিতে বলেছে স্পেসিয়াস, সিতে কি বলেছে স্পেকটাকিউলার এবং ডিতে বলেছে স্পেসিয়াস। তো মিনিং না জানলে আই হোপ কি তোমরা এটার অ্যান্সার করতে পারবে না। তো চলো একটু অপশনগুলো ভালো করে দেখে নাও, কি হবে আমাদের সঠিক উত্তর? অপশন এ, বি, সি, ডি। তো এক্ষেত্রে কিন্তু তো চলো অ্যান্সার করো, কি হবে আমাদের সঠিক উত্তর? যেহেতু টাইমার অন করিনি। ওকে, তো এক্ষেত্রে কিন্তু অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ স্পেসিয়াস। স্পেসিয়াস মিনস হলো একটা যুক্তিগত তর্ক বা আচমকা একটা আর্গুমেন্টস, এরকম কিছু বলতে পারো। তো মিনিং অনুযায়ী কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। স্পেশাল হলো, স্পেশাল কথার অর্থ কি? এটা একটা স্থান বা দূরত্ব রিলেটেড বলতে পারো, দূরত্ব সংক্রান্ত। স্পেকটাকিউলার আই হোপ কি তোমরা নিশ্চয়ই জানো মানেটা কি, এবং স্পেসিয়াস। এখানে কিন্তু অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, স্পেসিয়াস, অর্থাৎ একটা যুক্তিযুক্ত বা যৌক্তিক, বা যেটাকে আমরা কি বলে থাকি, লজিক্যাল আর্গুমেন্টস। ওকে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 11। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট অপশন, আবারও একটা শূন্যস্থান পূরণ। হ্যাড আই সাসপেক্টেড দিস আই ড্যাশ ইউ। অপশন এ উইল ওয়ান্ট, বিতে বলেছে উইল হ্যাভ ওয়ান্ট, সিতে বলেছে উড ওয়ান্ট এবং ডিতে বলেছে উড হ্যাভ ওয়ান্ট। রেডি সবাই? তো চলো অ্যান্সার করো, কি হবে আমাদের সঠিক উত্তর? ইফের থার্ড কন্ডিশন, এটা কিন্তু আমাদের ইফের থার্ড কন্ডিশন। তো ইফের এই যে তিনটে কন্ডিশন, এখান থেকে কিন্তু আমাদের এক্সামে কোশ্চেন আসতে পারে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট তিনটে রুল আমি তোমাদেরকে বুঝিয়েছিলাম। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। দেখো হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম যদি থাকে, হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম যদি থাকে, সেক্ষেত্রে আমাদের মেইন ক্লজ যেটা হয়, আমি তোমাদেরকে কি বলেছিলাম, আমাদের মেইন ক্লজ যেটা থাকে সেখানে আমরা কি করি, উড প্লাস হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম বসাই, অর্থাৎ উড হ্যাভ ওয়ান্ট। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 12। দ্য ওয়ার্ড মোস্ট সিমিলার ইন মিনিং টু অ্যাফ্লুয়েন্ট ইজ, অর্থাৎ অ্যাফ্লুয়েন্টের সিনোনিম কি হবে? অপশন এ অ্যাবান্ডান্ট, বিতে বলেছে ফুল, সিতে বলেছে ওয়েস্ট এবং ডিতে বলেছে অ্যাফ্লুয়েন্ট। তো চলো অ্যান্সার করো, কোশ্চেন নাম্বার 12 এর জন্য কি হবে আমাদের সঠিক উত্তর? অপশন এ, বি, সি, ডি। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। অপশন সি ইজ আওয়ার রাইট অ্যান্সার, অর্থাৎ ওয়েস্ট। ওয়েস্ট মানে কি? কোনো কিছু অপচয় করা বা নষ্ট করা। অ্যাফ্লুয়েন্ট কথার অর্থও কিন্তু সেম। আর এখানে যেটা রয়েছে অ্যাফ্লুয়েন্ট, দেখো এখানে কিন্তু ই দিয়ে স্টার্ট হয়েছে আর এখানে হলো এ দিয়ে। তো এ দিয়ে যদি স্টার্ট হয় সেটা অ্যাকচুয়ালি ওয়েলথ রিলেটেড, অর্থাৎ সমৃদ্ধশালী বলতে পারো, ধনী বা সমৃদ্ধশালী এরকম কিছু। আর এটা হলো কোনো কিছুকে ওয়েস্ট করা, নষ্ট করা। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 13। এরর থেকে কোশ্চেন দিয়েছে। তো কোশ্চেনটা কি আছে চলো পড়ে নিই। দ্য গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েন্ট ডোরস টু ডোরস ইন এ ভিলেজ টু ফেচ
সাম ডেটা, নো এরর ডি। যদি মনে হয় এ পার্টে ভুল তাহলে অ্যান্সার এ, বি পার্টে ভুল হলে বি, সি পার্টে ভুল হলে সি, আর যদি মনে হয় কোনো ভুল নেই তাহলে অ্যান্সার করতে হবে নো এরর ডি। সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 13। কোশ্চেন নাম্বার 13 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? দ্য গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েন্ট ডোরস টু ডোরস ইন এ ভিলেজ টু ফেচ সাম ডাটা। তো এক্ষেত্রে কিন্তু অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। অপশন বিতে ভুল রয়েছে। কি ভুল রয়েছে চলো বুঝে নিই। দেখো এই যে ডোরস টু ডোর, অর্থাৎ দেখো ডোর যেটা সেটা একটা নাউন, দুটো নাউন যদি প্রিপোজিশন দিয়ে যুক্ত হয় তাহলে সেই নাউন দুটোকে কখনোই আমরা প্লুরাল করতে পারি না, অর্থাৎ অ্যাকচুয়ালি হবে ডোর টু ডোর। যেরকমটা আমরা পেজ আফটার পেজ এরকম বলতে পারি, পেজেস আফটার পেজ, পেজেস, এরকম কিন্তু আমরা কখনোই বলি না। পেজ আফটার পেজ অর্থাৎ পৃষ্ঠার পর পৃষ্ঠা, সেরকমই ডোর টু ডোর অর্থাৎ এক দরজা থেকে অন্য দরজা, এক জায়গা অর্থাৎ একটা ঘর থেকে অন্য ঘর, এরকম কিছু। তো এরকম হলে সেক্ষেত্রে কিন্তু নাউনগুলোকে আমরা কখনোই বহুবচন করতে পারি না। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 14, শূন্যস্থান পূরণ থেকে প্রশ্ন। হি হ্যাজ বিন ইনফর্মড দ্যাট আইদার হিজ লোকাল গার্জিয়ান অর হিজ প্যারেন্টস ড্যাশ টু মিট দ্য প্রিন্সিপাল। অপশন এ ইজ, বি হ্যাভ, সি হ্যাজ এবং ডিতে বলেছে মাস্ট। দেখো আইদার অর দিয়ে দুটো সাবজেক্ট রয়েছে, একটা হলো লোকাল গার্জিয়ান আর একটা রয়েছে হিজ প্যারেন্টস। তো দুটো সাবজেক্ট আর আইদার অর দিয়ে যদি যুক্ত থাকে তাহলে আমরা কোন সাবজেক্ট অনুযায়ী ভার্বকে বসিয়ে থাকি? চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 14 এর জন্য কি হবে আমাদের সঠিক উত্তর? আইদার অর নাইদার নট থাকলে আমরা কোন সাবজেক্ট অনুযায়ী ভার্বের ব্যবহার করে থাকি? সাবজেক্ট 1 অর সাবজেক্ট 2। তো এক্ষেত্রে কিন্তু আমরা সাবজেক্ট 2 অর্থাৎ নিয়ারেস্ট সাবজেক্ট যেটা থাকে সেই অনুযায়ী ভার্বের ব্যবহার করে থাকি। আর প্যারেন্টস যেহেতু বহুবচন, প্যারেন্টস যেহেতু প্লুরাল, বাবা মা দুজনকে বোঝাচ্ছে, তো সেই জন্য আমাদের অ্যান্সার হয়ে যাবে হ্যাভ। এটা সিঙ্গুলার ছিল, এটাও সিঙ্গুলার, মাস্ট এখানে আমরা ব্যবহার করব না। সো অপশন অনুযায়ী অপশন বি আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 15, দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং টু গারুলাস। গারুলাসের বিপরীত শব্দ যেটা সেটা অপশন থেকে খুঁজে বের করতে হবে। অপশন এ টিমিড, বিতে বলেছে টকেটিভ, সিতে সাইলেন্ট এবং ডিতে বলেছে গ্রিগারিয়াস। রেডি সবাই? কোশ্চেন নাম্বার 15 এর জন্য কি হবে আমাদের সঠিক উত্তর? সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 15। চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে? গারুলাস কথার অর্থ কি? এটার বিপরীত খুঁজতে হবে, টিমিড, টকেটিভ, সাইলেন্ট এবং ডি গ্রিগারিয়াস। তো গারুলাস কথার অর্থ হলো বাচাল, যে বেশি কথা বলে। তো সাইলেন্ট হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ যে চুপচাপ থাকে। টিমিড মানে হলো ভীতু, টিমিড কথার অর্থ কি? ভীতু। আর গ্রিগারিয়াস কথার অর্থ হলো দলপ্রিয়। গ্রিগারিয়াস কথার অর্থ কি? দলপ্রিয়। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 16, দ্য ওয়ার্ড কি বলেছে? পারজিউরি মিনস। পারজিউরি কথার অর্থ কি? অপশন এ ফলস সোয়ারিং, মিথ্যা শপথ করা, পার্মানেন্ট ইনজুরি, পার্সোনাল ইনজুরি এবং ডিতে বলেছে হ্যাট্রেড, ঘৃণা। তো চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 16 এর জন্য কি হবে আমাদের সঠিক উত্তর? তো যারা ডিটেলস ক্লাস করতে চাও তো সেই ক্ষেত্রে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যাবে অথবা প্লেলিস্টে যাবে, সেখান থেকে ডাব্লিউইপি ইংলিশ ক্লাস 2021 এবং আরও একটা প্লেলিস্ট রয়েছে ডিটেলসের জন্য, যেটা হলো ডাব্লিউইপি ইংলিশ ক্লাস 2022। এই দুটোর মধ্যেই কিন্তু সমস্ত ডিটেলস ক্লাসগুলো পেয়ে যাবে। তো টপিকস অনুযায়ী তোমরা ক্লাসগুলো করতে পারো। এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ অর্থাৎ ফলস সোয়ারিং, মিথ্যা শপথ করা। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 17, দ্য ইডিওমেটিক এক্সপ্রেশন ফেস দ্য মিউজিক মিনস। ফেস দ্য মিউজিক কথার অর্থ কি? অপশন এ অ্যাটেন্ড এ মিউজিক কনসার্ট, বিতে বলেছে এনজয় মিউজিক থরলি এবং সিতে বলেছে ফেস ডিফিকাল্টিস অ্যান্ড ডেঞ্জার্স বোল্ডলি এবং অপশন ডিতে বলেছে ডিফিটেন্ট টু ট্যাকেল প্রবলেমস। রেডি সবাই? সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 17। ক্লাস ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং সেই সঙ্গে ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দিও। ওকে, অ্যান্ড যদি কোনো কনফিউশন বা ডাউট ক্রিয়েট হয় সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদেরকে রিপ্লাই করবো। সো হিয়ার অপশন সি ইজ আওয়ার রাইট অ্যান্সার, অর্থাৎ অপশন সি আমাদের সঠিক উত্তর। ফেস দ্য মিউজিক কথার অর্থ হলো কোনো ডিফিকাল্টিসকে ফেস করা এবং কোনো বিপদকে সাহসের সঙ্গে ফেস করা, এরকমই কিছু বলতে পারি। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 18, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, শূন্যস্থান পূরণ থেকে প্রশ্ন। কি বলেছে? ইট ইজ হাই টাইম দ্যাট ইউ ড্যাশ এ লয়ার। অপশন এ কনসাল্টেড, শুড কনসাল্ট, কনসাল্ট এবং ডি শ্যাল কনসাল্ট। তো চলো অ্যান্সার করো, কি হবে আমাদের সঠিক উত্তর? ভেরি ভেরি ইন্টারেস্টিং একটা কোশ্চেন, আমাদের এক্সামে আসার মতো। তো এটাও খাতায় নোট ডাউন করে রাখবে।
যেগুলো আমি স্টার মার্ক দেবো মক টেস্ট করানোর সময়, অবশ্যই সেগুলো খাতায় নোট ডাউন করে রাখবে। দেখো, ইট ইজ হাই টাইম দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয়, তাহলে সেটাকে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে গঠন করি। কোন টেন্সে? পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট মানে কি? সাবজেক্টের পর ভার্বের সেকেন্ড ফর্ম। ভার্বের সেকেন্ড ফর্ম মানে কি? ইডি যুক্ত ওয়ার্ড। ইডি হতে পারে বা আদার্সও হতে পারে, বাট বেশিরভাগই কিন্তু দেখবে ভার্বের সেকেন্ড ফর্মের সঙ্গে ইডি যুক্ত থাকে। তো সেটা অপশন এতে ছিল, অর্থাৎ অপশন এ আমাদের সঠিক উত্তর। কনসালটেড। কত ইজিলি আমরা অ্যান্সার করতে পারলাম, 10 সেকেন্ডও সময় লাগে না এসব অ্যান্সার করার জন্য। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 19। আবারও একটা শূন্যস্থান পূরণ, বাট এটা আমাদের প্রিপোজিশন থেকে। কি বলেছে? ডু ইউ ওয়ান্ট টু ডিসপোজ ড্যাশ ইউর কার সো সুন? অপশন এ অফ, ও এফ। বিতে বলেছে ও ডবল এফ, অফ। সিতে নো প্রিপোজিশন এবং ডিতে উইথ। তো চলো অ্যান্সার করো, কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 19 এর জন্য। ডিসপোজ কথার অর্থ হলো কোনো কিছু অ্যাকচুয়ালি মীমাংসা করা, অর্থাৎ তুমি কি চাও তোমার কার যেটা সেটার একটা মীমাংসা হোক, এরকম কিছু। তো ডিসপোজের সঙ্গে কিন্তু আমরা ও এফ, অফের ব্যবহার করে থাকি, অর্থাৎ অপশন এ কিন্তু আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 20। দ্য স্টাডি অফ বার্ডস ইজ কল্ড। ভেরি ইজি কোশ্চেন, অনেক এক্সামে এসেছে, তোমাদেরও আসতে পারে। ইজি মনে হলেও আমাদের প্রিভিয়াস ইয়ার থেকে অনেক কোশ্চেন দিয়ে থাকে। তো অপশন এতে বলেছে অ্যানথ্রোপোলজি, বিতে বলেছে গাইনোলজি, সিতে বলেছে ফিলোলজি এবং ডিতে বলেছে অর্নিথোলজি। তো চলো অ্যান্সার করো, কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 20 এর জন্য। দ্য স্টাডি অফ বার্ডস ইজ কল্ড। তো এক্ষেত্রে কিন্তু আমাদের অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, অর্নিথোলজি। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 21। কি বলেছে? চুজ দ্য কারেক্ট অপশন। ইট ইজ স্ট্রেঞ্জ দ্যাট দ্য স্ট্রিক্টার ইউ আর। অর্থাৎ এটা অদ্ভুত যে তুমি যত স্ট্রিক্ট হবে, ড্যাশ ইউর কিডস বিকাম। তোমার কিডস অর্থাৎ তোমার শিশু বা বাচ্চা যারা, তারা কি হবে? দ্য নটিয়ার, নটিয়ার, মোর নটি, দ্য নটি। এটাও কিন্তু ভেরি ভেরি ইন্টারেস্টিং একটা কোশ্চেন, স্টার মার্ক দিয়ে রাখলাম। তো চলো অ্যান্সার করো, কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 21 এর জন্য। কোশ্চেন নাম্বার 21 এর জন্য কি হবে আমাদের সঠিক উত্তর? ইট ইজ স্ট্রেঞ্জ দ্যাট দ্য স্ট্রিক্টার ইউ আর। ভালো করে লক্ষ্য করো, স্ট্রিক্টের সঙ্গে ই আর যুক্ত রয়েছে, অর্থাৎ এটা হলো কম্পারেটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রির পূর্বে দি এর ব্যবহার করা রয়েছে, বাট সাধারণত আমরা কম্পারেটিভ ডিগ্রির সঙ্গে দি এর ব্যবহার করি না, বাট কিছু কিছু ক্ষেত্রে ব্যবহার করে থাকি। এটা সেই নিয়মটাই, অর্থাৎ যদি একটা বারে, অর্থাৎ একটা সেন্টেন্সের মিনিং, দেখো স্ট্রিক্ট তুমি যত কঠোর হবে, তোমার কিডস যারা, তারা কিন্তু তত নটি অর্থাৎ দুষ্টু হবে। দুটোই বাড়ছে। তুমি যদি স্ট্রিক্ট কম হও, তাহলে তারা দুষ্টু কম হবে, অর্থাৎ বাড়লে এটাও বাড়ছে, এটা যদি কমে এটাও কমছে, এরকম যদি বোঝায়, তাহলে কিন্তু আমরা কম্পারেটিভ ডিগ্রির পূর্বে কিসের ব্যবহার করে থাকি? দি এর ব্যবহার করে থাকি, দুটো ক্ষেত্রেই, বোথ, দুই ক্ষেত্রেই। তো তাহলে আমাদের এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন এ, অর্থাৎ দা নটিয়ার। শুধু নটিয়ার নয়, এখানে কি হয়ে যাবে? দা নটিয়ার। এখানে যেমন কম্পারেটিভ ডিগ্রির পূর্বে আমরা দি এর ব্যবহার করেছি, সেকেন্ড অপশন যেটা রয়েছে, অর্থাৎ এখানেও কিন্তু তাই করতে হবে, কম্পারেটিভ ডিগ্রির পূর্বে দি এর ব্যবহার করতে হবে, বোথ, বাড়া কমা দু ক্ষেত্রেই। চলো নেক্সট, কোশ্চেন নাম্বার 22। কি বলেছে? এরর থেকে কোশ্চেন দিয়েছে, তো চলো সেন্টেন্স কি আছে পড়ে নি। অ্যাজ সুন অ্যাজ আই রিচ টু মাই হাউস আই উইল সেন্ড ইউ দ্য ড্রাইভার, নো এরর ডি। যদি মনে হয় ভুল নেই, তাহলে অ্যান্সার করবে নো এরর ডি। তো রেডি সবাই কোশ্চেন নাম্বার 22 এর জন্য। সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 22। চলো অ্যান্সার করো, কি হবে আমাদের সঠিক উত্তর। অ্যাজ সুন অ্যাজ আই রিচ টু মাই হাউস আই উইল সেন্ড ইউ দ্য ড্রাইভার। তো এখানে কিন্তু অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। অ্যাকচুয়ালি এখানে টু যেটা, অর্থাৎ প্রিপোজিশন যেটা রয়েছে, সেটা আমরা ব্যবহার করব না। অ্যাজ সুন অ্যাজ, যেই মাত্র আই রিচ মাই হাউস, আমি আমার বাড়িতে পৌঁছাবো। বিশেষ করে এই যে মাই হাউস, ভালো করে লক্ষ্য করো এই জিনিসটা, যদি কোথাও নিজের বাড়ি বোঝায়, ধরো কোনো সেন্টেন্স আমরা ব্যবহার করছি এবং সেখানে আমরা মাই হাউস অর্থাৎ নিজের বাড়ির কথা বলছি, তার পূর্বে কিন্তু আমরা কোনো প্রিপোজিশনের ব্যবহার করি না। যখনই আমরা নিজের বাড়ি বোঝাই, সেখানে কিন্তু আমরা কোনো প্রিপোজিশন ব্যবহার করি না। তো এখানে সেই ভুলটাই ছিল, এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন বলতে পারো। তো অপশন বি আমাদের সঠিক উত্তর, অর্থাৎ অপশন বিতে ভুল ছিল। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 23। শূন্যস্থান পূরণ থেকে প্রশ্ন বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। কি বলেছে? উই হ্যাড ডিনার টুগেদার, অর্থাৎ আমরা ডিনার করেছিলাম একত্রে। ইয়েস্টার নাইট, নো অ্যাডভার্ব, ইয়েস্টারডে নাইট এবং ডিতে বলেছে লাস্ট নাইট। কি হবে আমাদের সঠিক উত্তর? ভেরি ইন্টারেস্টিং। চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 23 এর জন্য। আমাদের সঠিক উত্তর কি হবে?
দেখো এখানে যেটা ব্যবহার করা হয়েছে সেটা হলো হ্যাড, এটাই কিন্তু এখানে আমাদের মেইন ভার্ব। অনেকের মনে হতে পারে হ্যাড শুধুমাত্র আমাদের হেল্পিং ভার্ব হয়, বাট এটা যদি ভেবে থাকো ভুল। হ্যাডকে কিন্তু আমরা মেইন ভার্ব হিসেবেও ব্যবহার করে থাকি। হ্যাড কথার অর্থ হলো ছিল, বা খাওয়া বোঝাতেও কিন্তু আমরা হ্যাডের ব্যবহার করে থাকি অতীত। আর প্রেজেন্ট বোঝাতে আমরা হ্যাভ ব্যবহার করি। এরকমটা আমরা বলে থাকি হ্যাভ এ নাইস ডে, হ্যাভ এ নাইস ডে, বা এরকম বলে থাকি উই হ্যাভ ডিনার টুগেদার। প্রেজেন্ট বোঝাতে আমরা হ্যাভের ব্যবহার করে থাকি, খাওয়া বোঝাতে, কোনো কিছু সুন্দর দিন উইশ করা বোঝাতেও ব্যবহার করি। তো এখানে যেটা ছিল সেটা হলো হ্যাড। হ্যাড মানে কি, এটা পাস্ট বুঝিয়েছে, তাই না? তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। দেখো ইয়েস্টার নাইট হয় না, নো অ্যাডভার্বও হবে না। ইয়েস্টারডে নাইট আমরা কখনোই বলি না। লাস্ট নাইট, গত রাতে, আমরা কি বলে থাকি? লাস্ট নাইট, গত রাত্রে। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 24। আবারও একটা শূন্যস্থান পূরণ। কি বলেছে? বাট এটা কিন্তু আমাদের ইডিয়াম থেকে কোশ্চেনটা সরি, কোশ্চেনটা কোথা থেকে দিয়েছে? ইডিয়াম থেকে। ওকে, চলো কোশ্চেন কি আছে পড়ে নি। সরি, he was struggling hard to make both dash ends meet। অপশন এ দি, বিতে বলেছে দেয়ার, সিতে নো আর্টিকেল অথবা প্রোনাউন, এবং ডিতে বলেছে হিজ। তো চলো অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 24 এর জন্য। এই পার্টটা কিন্তু আমাদের একটা ইডিয়াম, বোথ ড্যাশ এন্ডস মিট। এখানে অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ এখানে কোনো আর্টিকেল বা প্রোনাউনের প্রয়োজন নেই। বোথ এন্ডস মিট এটাই কিন্তু আমাদের একটা ইডিয়াম, অর্থাৎ দিন আনা দিন খাওয়া, এরকম টাইপসের। বোথ এন্ডস মিট কথার অর্থ হলো দিন আনা দিন খাওয়া। ওকে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 25। এটাই আজকের লাস্ট কোশ্চেন বা ফাইনাল প্রশ্ন। কি বলেছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট অপশন। চলো কোশ্চেন কি আছে দেখে নি। মাই মাদার আস্কড মি ড্যাশ। তো এটা বেসিক্যালি আমাদের ন্যারেশন থেকে কোশ্চেনটা নিয়েছি। কোথা থেকে? ন্যারেশন থেকে। অপশনগুলো চলো দেখে নি। হোয়াই আই অ্যাম লেট, বিতে বলেছে হোয়াই আই ওয়াজ লেট, সিতে বলেছে হোয়াই আই বি সো লেট, এবং ডিতে বলেছে হোয়াই ওয়াজ আই লেট। তো চলো অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 25 এর জন্য। মাই মাদার আস্কড মি। এবার প্রত্যেকটাতেই হোয়াই রয়েছে, তারপর তিনটেতে সাবজেক্ট রয়েছে, একটাতে হেল্পিং ভার্ব রয়েছে। দেখো যখন আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করি, লিঙ্কারের পর অলওয়েজ আমরা সাবজেক্টের ব্যবহার করি। তো এখান থেকে অপশন ডি কে বাদ দিলাম, তাহলে এই পর্যন্ত ঠিকঠাকই। এবার এখানে যেটা রয়েছে সেটা কিন্তু পাস্টে রয়েছে, বাট এম যেটা সেটা কিন্তু প্রেজেন্ট। তো এখান থেকে অপশন এ কে বাদ দিলাম। আর এখানে দেখো বি ভার্ব রয়েছে, তো বি ভার্বেরও আমরা ব্যবহার করতে পারবো না, অর্থাৎ অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। আমাদের লিঙ্কার যেটা সেটাকে বসালাম, সাবজেক্ট বসালাম, পাস্ট বসালাম, আই ওয়াজ লেট। এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর। তো এই ছিল আজকের ক্লাস, আশা করি ভালো লেগেছে। অপশন বি আমাদের এখানে সঠিক উত্তর। তো ক্লাস যদি ভালো লাগে সেক্ষেত্রে অবশ্যই একটা লাইক করে দেবে, এবং সেই সঙ্গে ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দিও। অ্যান্ড আউট অফ 25 কত পেয়েছো সেটা অবশ্যই আমাকে জানিও, বাট তোমরা অধিকাংশই কি করো সেটা আমাকে আর কমেন্ট করে জানাও না। ওকে, এটার জন্য আমার খুবই খারাপ লাগে। অ্যান্ড অবশ্যই জানিও আমাকে কমেন্ট সেকশনে আউট অফ 25 কত স্কোর করতে পারছো। অ্যান্ড আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যাবে। আর সমস্ত রকম ক্লাস লিঙ্ক পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে। কিভাবে যুক্ত হবে? ইজি স্টাডি সহজপাঠ লিখে সার্চ করো এবং যুক্ত হয়ে যাও আমাদের গ্রুপে নিজেকে আপডেট রাখার জন্য। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং, সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। যারা আজকে ফার্স্ট টাইম ক্লাস করলে, ক্লাস ভালো লাগলে লাইক করবে, সেই সঙ্গে ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করবে। অ্যান্ড চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ফর মোর আপডেটস অ্যান্ড লাইভ ক্লাসেস। দেখা হচ্ছে নেক্সট দিন, অর্থাৎ আগামীকাল 7:30 AM। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। অ্যান্ড যদি ডিটেলস ক্লাস করতে চাও তো সেই ক্ষেত্রে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যাবে অথবা প্লে লিস্টে যাবে, সেখানে গিয়ে WEP ইংলিশ ক্লাস 2021 যে প্লে লিস্টটা রয়েছে এখানে গিয়ে সার্চ করবে। আরও একটা প্লেলিস্ট রয়েছে যেটা হলো WEP ইংলিশ ক্লাস 2022। এই দুটোর মধ্যে সমস্ত ডিটেলস ক্লাস রয়েছে। যারা ক্লাসগুলো করনি অবশ্যই দেখে নিও। ওকে, সো ওয়ান্স এগেইন থ্যাঙ্কস ফর ওয়াচিং। চলো টাটা, বাই। আর যদি কোনো কনফিউশন হয় বা ডাউট ক্রিয়েট হয় সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আমি তোমাদেরকে রিপ্লাই করবো। চলো টাটা, বাই।